পারু, কি ব্যাপার আজকে আবারটা শাড়ি পরে আসলা? তবে শাড়ি পরে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হইছে, এত পাম দেওয়া লাগবো না। শাড়ি পরা আমার পছন্দ, কিন্তু আমি পরতে পারি না। সোহাগ, পারবেশ, তোমরা দুজনে তো আমার পছন্দ করো, আমার সাথে প্রেম করতে চাও। আমি এই প্রেম পছন্দ করি না। আমি সরাসরি বিয়ে করব। বিয়ের পরে আমি আমার স্বামীকে ভালোবাসবো, তার সাথে আমি প্রেম করব। আমিও তো তোমাদের দুজনের পছন্দ করি। এখন দুজনকে তো আর বিয়ে করা সম্ভব না। আমার বাবা তোমাদের সাথে কথা বলবে, তোমাদের ভিতরে যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। বাবা, তোমাদের সাথে কখন দেখা করব আমি এটা ফোনে জানাই দিব। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। পারবে বন্ধু, তুই আমার একটু স্যাক্রিফাইস কর। তুই তো জানিস ওরে আমি কত পছন্দ করি, ওরে আমি বিয়ে করি। দোষক, তুই এটা কি বলতেছস? তোর আগে আমি ওকে প্রপোজ করছি, এখন তুইও ওরে পছন্দ করস, আমিও ওরে পছন্দ করি। আর ও তো বলছে ও কারোর সাথে প্রেম করবে না। ওর বাবা আমাদের দুজনকে দেখবে, যাকে পছন্দ করবো তাকে বিয়ে করবে। এখানে স্যাক্রিফাইস করার কি আছে? আয় তো। আয় পানি। জি স্যার। আমাদেরকে 2টা চিপ দাও আর একটা পানি দাও। কত হয়েছে আপনার? স্যার চিপস 10 টাকা করে, দুটো 20 টাকা, পানি 20 টাকা, 40 টাকা। এই দেন 10 টাকা দেন। ফেরেন। এই পানি। সোহাগ, তুই একটা কাজ কর, কত করেছে পার্কে দাঁড়া আছে, পারুকে একটা ফোন দে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পারুল, তুমি কোথায়? এই তো আসতেছি। আরে কতক্ষণ হলো আমরা পার্কে দাঁড়িয়ে আছি, তুমি আসবে কখন? আর মাত্র 10 মিনিট লাগবে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। পারবেশ, ও আসতেছে, রাস্তায় আছে, 10 মিনিট লাগবে। আচ্ছা। এখন আসুন না। আরে বাবু, সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। তোমার বাবার সাথে পরিচয় করে দিবে, আমাদেরকে পার্কে ডাকলা কেন? আর তোমার বাবা কোথায়? আমার বাবা তো এই পার্কেই ব্যবসা করে। বাবা, একটু এদিকে আসো তো। জি মা। এই যে উনি আমার বাবা। তার মানে তোমার বাবা একজন হকার? তুমি একজন হকারের মেয়ে? এটা তো তুমি আমাকে আগে বলো নাই কেন? তোমরা তো কখনো জানতে চাও না আমার বাবা কি করে, এই জন্য বলা হয়নি। তোমরা দুইজনই তো আমার বিয়ে করতে চাও, দুইজনে তো আর বিয়ে করা যায় না। আমার বাবা যাকে পছন্দ করবো আমি তাকেই বিয়ে করবো। তোর বাবা আমাকে কি পছন্দ করবে? আমি যদি আগে জানতাম তোর বাবা একজন হকার, তাহলে কি আমি তোকে বিয়ে করতে চাইতাম? আমি তো মনে করছিলাম তো একটা বড় লোকের মেয়ে, এখন তো দেখি তো একটা ফকিন্নি। আমি তোকে রিজেক্ট করলাম। আমার এই বাবা অনেক কষ্ট করে আমার ভার্সিটিতে লেখাপড়া করাইতেছে। আমার বাবার পছন্দ আমি বিয়ে করবো, তোমাদের মতো বড় লোক আমার দরকার নেই। হ্যাঁ তুই ঠিকই বলছিস, তোর বাবা যেরকম হকার, তোদের লেভেলের একটা হকার ছেলে দেখে তুই বিয়ে করে নিস। সোহাগ, প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। উনি এত কষ্ট করে ওনার মেয়েকে এত দামি ভার্সিটিতে লেখাপড়া করে দিচ্ছে, তুমি ওনাকে এরকম ভাবে অপমান করতে পারো না। ওনাকে আরো সেলিউট করা উচিত। এই তুই চুপ থাক। তোর যদি হকারে মেয়ের বিয়ে করতে মন চায় তুই বিয়ে কর, আমি ফকিন্নি মেয়ের বিয়ে করতে পারবো না। আমি গেলাম। দাঁড়ান। কে হকারের মেয়ে? আপনারা আমার চেনেন? বিকেএস ইন্ডাস্ট্রিজের নাম শুনছেন? আমি বিকেএস ইন্ডাস্ট্রিজের ওনার। ও আমার একমাত্র মেয়ে, ও আমার রাজকন্যা। ও যখন বলল আপনারা দুজনকে পছন্দ করেন, তখন আমি অরূপ, তুমি কই? স্যার আমি তো পার্কিং এ। আচ্ছা তাড়াতাড়ি গাড়ি বের করো, আমার একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা, কোথাও যাচ্ছ? হ্যাঁ আমি একটু অফিসে যাচ্ছি, আমার একটা জরুরি মিটিং আছে। বাবা, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। পরে বললে হয় না? না বাবা, এখনই। আচ্ছা কি কথা বলো। বাবা, ভার্সিটিতে দুইটা ছেলে আমার পছন্দ করে, এখন ওরা আমার বিয়ে করতে চায়। এখন আমি বুঝতেছি না কি করব, তুমি যদি একটু হেল্প করতে। তুই হলি আমার একমাত্র মেয়ে, উচ্চ শিক্ষিত, দেখতে সুন্দর, তোর বাবা একজন শিল্পপতি, তোকে ছেলেরা পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক। তোর যদি ওই ছেলে দুইটা পছন্দ হয়ে থাকে, দুইজনেরই তো বিয়ে করা সম্ভব না। আমি একটা ওদের ছদ্মবেশে পরীক্ষা করতে চাই, ওই দুইজনের ভিতরে কে তোর যোগ্য। বাবা, এটা কি করে সম্ভব? সম্ভব। আমার পরিচয় ওদের কাছে দিবি না। আগামী শুক্রবার ওদের একটা পার্কে ডাকবি, আমি ওখানে হকার সেজে যাব। আমি দেখবো সবচাইতে কে তোরে বেশি ভালোবাসে। আচ্ছা বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার চিনতে পারছেন আমাকে? কি করতেছেন স্যার? আপনি বিকেএস ইন্ডাস্ট্রিজের মালিক? স্যার আমি আপনাকে চিনতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। এখন আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। আপনি একজন লুবি, আপনার মতন লুবি ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব না।
আপনার কি নাম? স্যার আমার নাম পারভেজ। বাবা পারভেজ, তুমিই আমার মেয়ের যোগ্য। আমি তোমাদের 2 হাত এক করে দিলাম।